সাথে বকবক করছে বলো। বাচু বুঝতে পারে না, ও বাবা বুঝতে পারে না মা কার সাথে বকবক করে এত। বৃষ্টিতে ভিজে ভিজে এসছি, তো তাও 9টা বেজে গেছে, কি করবো ভিজে না পেরে ভিজে ভিজে এসছি, আর বৃষ্টিতে বিরিয়ানি খাবো। আমাদের রাতের খাওয়া দাওয়া আজকে আলু বিরিয়ানি আর চিকেন চাপ। দুপুরবেলা শ্রাবণী দিয়ে আমার বিরিয়ানির লোক দেখিয়েছে, তাই রাত্রিবেলা বিরিয়ানি খেতে হবে। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। তো আজকেও একটা নতুন দিন, নতুন সকাল। চলো শুরু করা যাক। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ সবাই জানো মেয়েদের সবার আগে ছুটতে হয় রান্নাঘরে। আগে রান্না বান্না করতে হবে, তারপরে আর কাজ সামলাতে হবে। তো যাই হোক, সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। আজকে আমাদের রান্না হবে ঝিঙে আলু আর সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আগের দিন একটু বেশি করেই তেলাপিয়া মাছ এনেছিলাম, ওই জন্য একটু একটু করে ভেজে রেখে দিয়েছিলাম। আজকেই শেষ হয়ে যাবে দুপুরবেলা, এগুলো আমরা খেয়ে নেবো। মামামের 2 পিস দেবো, বাকিগুলো আমরা খাবো। আর এখানে আছে মামামের রুটি, এটা দেখি সকালে খাওয়ানো হয় কি দুপুরে। আর এদিকে মামাম ঘুমোচ্ছে, আর বাড়ির আর বাকি অতিথিরা সব খাবার খাওয়ার জন্য এবার ছটফট করছে, ওদেরও খিদে পেয়ে গেছে সারা রাত পরে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো কাজবাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। কালকের একটা ভিডিওতে একজন বোন কমেন্ট করেছিল, কমেন্টটা না পড়ে আর থাকতে পারলাম না। তো আমি কালকে একটা দুধ পুড়ে গেছিলো, এই ভিডিওটা দিয়েছিলাম। তো একটা বোন কমেন্ট করেছিল সেখানে, তো বোনটা হলো উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগের উমা বোন। তো বোনেরও এরকম মাঝে মাঝে হয়েই থাকে। তো আমি ভাবলাম যে আমার সাথে মনে হয় শুধু এরকমই হয়, তো না, আমার দলে অনেকেই আছে। তো চলো, বোন আরও বলেছে, কমেন্টটা তোমাদের একটু পড়ে শোনাই। দাদাভাই কত বোঝে তাই না, সরি, তোমাদের একবার রান্না করলেই হয়ে যায় সেই রান্না দিয়ে, আর আমাকে দেখো এতগুলো লোকের রান্না 3 টাইম করতে লাগে। এই দুটো বাচ্চাকে নিয়েও খুব কষ্ট হয় আমার দিদি ভাই, কিন্তু কি করব বলো, কেউ বোঝে না কষ্টটা। যাই হোক, সোনামাকে আমার ভালোবাসা দিই। তো বোনকে একটাই কথা বলবো, আমিও তোমার সব ভিডিওগুলো দেখি, আর যেদিন থেকে ইন্দ্রকে দেখিয়েছি আমাকে বলে, উমা বোনের মতো যদি তোমাকে সব দিকে একা সামলাতে হতো তুমি কি করতে। তো সত্যি বলছি, আমি একদমই একা সামলাতে পারতাম না সব দিকে। ইন্দ্র আমাকে খুব হেল্প করে, খুব। এইরকম একটা বাচ্চা সামলাতে আমরা সবাই মিলে হিমশিম খাচ্ছি, সেখানে বোন একা হাতে দুটো বাচ্চা সামলাচ্ছে, আর 3 বেলায় রান্না করতে হচ্ছে। তার উপরে তো এই প্ল্যাটফর্মে যারা আছো তারা তো জানো কত কাজ। তো দিদিভাইকে একটাই কথাই বলবো, সত্যি তুমি একটা জীবন্ত দশভুজা যাকে বলে। তোমাকে তো হেল্প করতে পারবো না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করব সব দিক সামলানোর জন্য তোমাকে শক্তি দিক, আর তোমাকে সব সময় সুস্থ রাখুক ভগবান। আর একটা কথা, এটা দাদাভাইকে বলবো, যে দাদাভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি জানো, বুঝতে পারছো দিদিভাইয়ের জার্নিটা। আর আমরা এই প্ল্যাটফর্মে আসার পর বুঝতে পারছি আরও একটা মানে কাজ, তুমি নিজেই বুঝতে পারছো, একটা ভিডিও করা, সেটাকে তৈরি করতে কত কষ্ট। তো পারলে দিদিভাইয়ের পাশে থেকো, দিদিভাইকে সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করো জানি। তো দিদিভাই যেটা চাইছে, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে দুজন মিলে একসাথে ভিডিও করো। তো একটু সাপোর্ট করলে আমরাও খুব খুশি হব, দিদিভাইয়ের এই পথ চলাটা আরও সহজ হবে। তো জানি সারাদিন কাজবাজ করো, তবুও যতটুকু পারো দিদিভাইয়ের পাশে থাকার চেষ্টা করো, এটাই হবে। বারবার দিদিভাই বলে ফেলছি, তার জন্য এই বোনের কথা আগেও আমার ভিডিওতে বলেছি, আজ আবারও বললাম, কারণ যারা সত্যিকারের কষ্ট করেছে লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাদের পাশে থাকতে পারলে নিজেও খুশি হব, আর সেও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে। সেই জন্য তোমাদেরও রিকোয়েস্ট করবো, একবার হলেও বনি পরিবার থেকে ঘুরে এসো, তাহলে আমারও খুব ভালো লাগবে। আচ্ছা, দুধ পোড়ানোর দলে আরও একজন আছে, সে হলো মুস্কান বোনও আমার সব ভিডিও দেখে। তো থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ মুস্কান বোনকে, এভাবেই পাশে থেকো আমাদের। আর সন্দীপ্তা ঘোষ ডেলি লাইফের সন্দীপ্তা দিদিভাই মামামকে বলেছে একদম রসগোল্লা। হ্যাঁ গো দিদিভাই, সারাক্ষণ শুয়ে বসে থেকে ও রসগোল্লাই হয়ে গিয়েছে একদম। আর সুস্মিতা মজুমদার দিদিভাই বলেছে, ইন্দ্র খুব ভালো ছেলে, তোমাদের ঠাকুর মঙ্গল করুক।
সত্যি দিদিভাই ইন্দ্র খুব ভালো মনের একজন মানুষ, হ্যাঁ, আর খুব হেল্প করে, সেটা তো তোমরা দেখেইছো। এরকম একজন মানুষকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। আর যারা আমাদের পাশে আছে, প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখে, ভালো ভালো কমেন্ট করে, মাম্মামকে এত এত ভালোবাসা দিচ্ছে, আর তাদের কথা না বললেই নয়। তো চলো কয়েকজনের নাম নিচ্ছি, সবার নাম তো নিতে পারছি না, এক ভিডিওতে নিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তোমরা বুঝতেও পারছো। প্রতিমা বোন, মুস্কান বোন, নীলময় দাদা ভাই, তুফার ভাই, সোহাগ ভাই, রোহিত ভাই, আফতাব ভাই। তো তোমরা হয়তো ভাবছো যে ছেলেরা ব্লগ দেখে না, তো কেন জানি না, এই ভাইরা আমাদের খুব সাপোর্ট করে, আমাদের পাশে আছে, খুব আমাদের সব ভিডিওগুলো দেখে। সত্যি আমি ভাবতাম আগে ছেলেরা কোনো ব্লগ দেখে না, কিন্তু সত্যি আমাদেরকে এরা খুব ভালোবাসা দিচ্ছে, এখনও দিয়ে যাচ্ছে, আমাদের পাশে আছে। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, আরও কজনের নাম না নিলেই নয়। এদিকে আছে আমার শ্রাবণী দিদিভাই, খুব মিষ্টি একজন দিদিভাই, হ্যাপি দিদিভাই, রিঙ্কি দিদিভাই, আলপনা দিদিভাই, বলি দিদিভাই, অয়ন অমিতা লাইফস্টাইলের অয়ন দাদা ভাই, অমিতা দিদিভাই, দীপালি দিদিভাই। তো এরা তো আমার সাথেই আছে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি নাম নেওয়াটা, আবার নেক্সট দিন আবার কিছু নাম নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা, যাদের নাম নিতে পারলাম না তারা কিন্তু একদমই রাগ করবে না, অবশ্যই নাম নেব, অবশ্যই নেক্সট টাইমে আবার যখন সময় পাবো নাম নেব। তো চলো, কথা বলতে বলতে দেখো আমার সব রান্না বান্না কমপ্লিট, মামামের খিচুড়িও কমপ্লিট। তো চলো বেরিয়ে পড়লাম আমি আমার ডিউটিতে। 9:30 বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে। তো আজকে উঠেছি 8:10 বাজে, তখন তো উঠে দুজন মিলে তাড়াতাড়ি করে হাতে করে নিলাম। 1 ঘন্টার ভিতরে রান্না বান্না সব সেরে স্নান দান কমপ্লিট করে আমি চলে যাচ্ছি। আর মামাও ঘুমাচ্ছে, ও আমাকে পৌঁছে দিয়ে এসেই মামাকে খাই নেবে। তো চলো ভালো। তো আবারও চলে আসলাম একটু কথা বলতে। দেখো দোকান থেকে বাড়ি এসেছি, দেখো 12:15 বাজছিল তখন। বাড়ি এসে আগে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে মামামকে খাইয়ে দিয়ে নিলাম। মামামকে সকালবেলা ইন্দ্র যে খিচুড়িটা করেছিলাম ওই খিচুড়িটা খাইয়ে গেছে, একটা মাছ দিয়ে, 2টো মাছ দেওয়া ছিল, একটা মাছ দিয়ে ইন্দ্র খাইয়ে গেছে, আর একটা মাছ আর খিচুড়িটা আছে। আর রুটি রেখেছিলাম, ওটা ইন্দ্র দুপুরবেলা খাওয়াইনি, সকালবেলা খাওয়াইনি, তো ওইটা আমি দুপুরবেলা খাওয়ালাম। আর বিকেলে দোকানে যাওয়ার আগে ওকে আমি খিচুড়িটা খাইয়ে দিয়ে যাবো। দেখো স্নান করে ওকে খাইয়ে দেয় একটু বসিয়ে রেখেছিলাম, তারপরে শুয়ে দিয়েছি, শুয়ে আছে। আর এতক্ষণ একটু লাইভে তোমাদের সাথে গল্প করছিলাম, যারা লাইভ দেখেছো তারা জানো। এখন 3:30 বাজে, তো লাইভটা একটু আগে শেষ করলাম। তো এবারে একটু দুজনে রেস্ট নেব, আর রেস্টকে একটু শুয়ে ওই ফোন ঘাঁটতে হবে, হাফ এডিটিংয়ের কাজটা একটু এগিয়ে রাখতে হবে, এই আর কি। এই তো কাজবাজ। আবার তো 5:30 6টার দিকে বেরোবো। তো যাই হোক, ইন্দ্র তো খেয়ে দিয়ে খাবার দাবার নিয়ে চলে গেছে। আজকে আমার দেরিই হয়ে গেছে, 9:30 সময় দোকানে গেছি। আর একটু সকাল সামনে পুজো, একটু সকালেও যেতে পারছি না, খুব মানে চাপ হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন একটু কষ্ট করে নিচ্ছি, কারণ পুজোর টাইমটুকু, মানে পুজোর 1 মাসটা একটু দোকানে আমার টাইম দিতেই হবে, কারণ তোমরা তো জানো ওটাই আমাদের রোজগারের রাস্তা আর কি। যাই হোক, তো পুজোর সময় মনে হচ্ছে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারবো কিনা বুঝতে পারছি না। তখন হয়তো একদিন বাদে দেবো, এটাই ভাবছি। দেবো না, একদম নয়, একদিন বাদে দেবো। তো এখন থেকেই বলে রাখছি, যারা আমাদের ভিডিও দেখছো একটু পাশে থেকেও আমাদের। হয়তো পুজোর সময় অত সময় দিতে পারবো না, এদিকে না লাইভ করতে পারবো, না এদিকে ভিডিও দিতে পারবো। তো যাই হোক, যতটা পারি দেওয়ার চেষ্টা করব। আর দেখো মামামকে একটু দেখিয়ে দিই, যে দেখো মামাম শুয়ে আছে। এবার ওকে একটু খুলে নেব, নিয়ে আদর টাদর করে ওর তাকিয়ে আছে। ও মাঝে মাঝে ভাবে মা এত বকবক করে কার সাথে বকবক করছে, মা কার সাথে বকবক করছে বলো। বাচু বুঝতে পারে না, ও বাবা বুঝতে পারে না মা কার সাথে বকবক করে এত।
কার সাথে বক বক করছে একা একা মেয়ে? বলবে কিছু, বলো বলো, সবাই তোমাকে দেখছে কিন্তু, বলো কিছু বলবে, বলো আরে বলবে কিছু, বলো তো, বলো কি বলবে বলো, সবাই শুনবে, তোমার কথা শুনবে, বলো সবাই শুনবে। মাম্মাম বলো কিছু, বলো সবাইকে, বলো হ্যালো কেমন আছো তোমরা, ও বা বলে বলো। আমি কথা বললে ও ভাবে যে হয় কেউ না কেউ ফোন করেছে, ওর হয়তো ওর দাদু দিদা ইন্দ্র কেউ না কেউ হয়তো ফোন টোন করেছে, ওই জন্য আমি বক বক করছি, ওই জন্য সাড়া দেয় যে আমি আছি, জেগে আছি, মেয়ে আমাকে কোলে নেয়নি, আমি জেগে আছি। হ্যাঁ জেগে আছো? ডাকো দাদুকে, ডাকো একটু, দাদু। ও বাবা, তো চলো, ও হাসি শুরু হয়েছে এতক্ষণ, এবার কতক্ষণ চলবে জানি না। তো যাই হোক, বুঝেই হাসুক আর না বুঝেই হাসুক, এটাই দেখে শান্তি আমাদের। ও মেয়ে কার সাথে গল্প করছে? মেয়ে কার সাথে গল্প করছে? তো চলো টাটা, আবার দেখি কি শেয়ার করতে পারি, না যদি কিছু পারি তাহলে আবার রাতে কথা হবে। তো তোমাদেরকে একটা কথা না বলে পারছি না, তোমরা বলতে গেলে আমাদের ভিডিওগুলো একঘেয়ে, বলতে গেলে একদমই। আমি তো ভিডিও করতে মাঝে মাঝে ভাবি একঘেয়ে ভিডিও কি করব, কেউ দেখতে যাবে না, চাইবে না হয়তো। তো সকালে ওঠো, রান্না বান্না করো, দোকানে যাও, দোকান থেকে আসো, মামাকে খাওয়াও, আর ওই দুপুরবেলা থাকো, টুকটাক একই জিনিস, না বাইরে বেরিয়ে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে পারছি না কিছু। তবুও যে তোমরা আমাদেরকে মামাকে এত ভালোবাসা দিচ্ছ, তাতেই আমরা খুব খুশি গো। এভাবেই আমাদের পাশে থেকো, এটাই বলা। তো যাই হোক, তুমি বলবে কিছু, বলবে বলো, তোমরা সবাই আমাদের পাশে থেকো কিন্তু। আর আমি এরকম মিষ্টি মিষ্টি করে হেসে দেবো, তোমরা আমাদের পাশে থাকবে, আমার হাসি দেখবে। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এরপরে একটু কোলে না করলে মন খারাপ হয়ে যাবে আবার। বৃষ্টিতে ভিজে ভিজে এসছি, তো তাও 9টা বেজে গেছে, কি করবো, ভিজে না পেরে ভিজে ভিজে এসছি, আর বৃষ্টিতে বিরিয়ানি খাবো। বসে আছে আর আমরা দেখো ভিজে ভিজে চলে এসেছি, কি করবো, 9টা বেজে গেছে, এতক্ষণ ধরে ওয়েট করলাম, তাও বৃষ্টি থামে না, একটানা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে কি বাইরে। যদি সন্ধ্যাবেলা দিয়ে বৃষ্টিটা শুরু হতো তাহলে আর যেতাম না। দেখো বাইরে বৃষ্টি, ঝড়, যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? আর কত রাত পর্যন্ত বসে থাকবো, না পেরে চলে এসছি ভিজে ভিজে, অবস্থা দেখো, হঠাৎ করে চলে এসছি। আমাদের রাতের খাওয়া দাওয়া আজকে আলু বিরিয়ানি আর চিকেন চাপ। দুপুরবেলা শ্রাবণী দিয়ে আমার বিরিয়ানির লোক দেখিয়েছে, তাই রাত্রিবেলা বিরিয়ানি খেতে হবে না গো, ওরকম কোনো ব্যাপার না, আজকে আমাদের রাতে রান্না নেই, তা ওই জন্য আনা হলো, আর তার উপর বৃষ্টি হচ্ছে। চলো খেয়ে দিয়ে নিই, আবার আসি। তো এখন বাজে হলো 10টা, চলে আসলাম। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখছিলাম, তো যাই
আজকের মতো বৃষ্টি বহুত দিন দেখিনি। একটানা যদি বলা যায় তো প্রায় 3 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা 7টা থেকে শুরু হয়েছে। আমি 7টার দিকে সোনারপুর নেমেছি। বালিগঞ্জে এর আগে বৃষ্টি হচ্ছিল, তো তাড়াতাড়ি চলে আসলাম, ভাবলাম যে তাড়াতাড়ি চলে যেতে পারবো, কিন্তু সোনারপুরে আরও বৃষ্টি হয়েছে। না পেরে লাস্টে নিজেই চলে আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট, টাটা। টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।